সাউথ এশিয়ান টার্গেট বল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে বাংলাদেশ টার্গেট বল। নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। নারী বিভাগের ফাইনালে নেপালকে 12-8 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী টার্গেট বল দল। আর পুরুষ বিভাগের ফাইনালে ভারতকে 20-16 গোলে হারায় বাংলাদেশ। ফার্স্ট সাউথ এশিয়া কাপ খেলতে চাই, আমাদের 5টা দেশ আমাদের অংশগ্রহণ করে, ছেলে মেয়ে উভয়তে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হই। আমরা এই নেপালের সাথে মেয়েরা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হই। ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে অতি তাড়াতাড়ি আমাদের জন্য যদি একটু সরকারি কোনো অনুদান বা কোনো এনএসি কোনো অনুদান আমরা পাই, তাহলে আমরা তো আগেও আপনার মাধ্যমে আমরা বলেছি যে আমরা সারা দেশে খেলাটা ছড়িয়ে দিতে পারবো। এবং আমার মনে হয় যে আমি দীর্ঘদিন যাবৎ এই খেলার জগতে আমি হ্যান্ডবলের সাথে আছি, রাগবি অন্যান্য সাথে ছিলাম, কিন্তু এই খেলাটা বাংলাদেশের ছোট্ট একটি মাঠে যেভাবে আমি সারা দেশে ছড়িয়ে দিয়েছি, যদি আমি সরকারের কাছে কিছু সহযোগিতা পাই তাহলে আমি আরও ছড়িয়ে দিতে পারবো। এবারই প্রথম নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপে 6টি দেশ অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিন ইসলাম বলেন, নারী পুরুষ উভয় বিভাগই প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী দল গঠন করেছি বলেই আমরা আনবিটেবল চ্যাম্পিয়ন হয়েছি। দীর্ঘ 1 মাস ট্রেনিং করেছি। কিছু আপনার লোকাল প্লেয়ার ছিল আর কিছু বিজিবির প্লেয়ার ছিল। যাচাই করে আমরা বিজিবি প্লেয়ারই পুরাটা ওখান থেকে আমরা পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা গেছি। আর আমি মেয়েদের বিগুন্নেসা এই টিমটাকে আমরা 1 মাস প্র্যাকটিস করে সেখানে আপনার সিদ্ধেশ্বরী স্কুলের মেয়েও ছিল আর বিগুন্নেসার মেয়েও ছিল। সেখান থেকে আমরা বাছাই করে আমরা একটা টিম গঠন করে 1 মাস প্র্যাকটিস করে আমরা সেখানে নিয়ে যাই, এবং আমরা দুটা টিমই আমরা অনেক আমাদের ভালো খেলা সেখানে আমরা দেখতে পেরেছি। এবং সেখানকার নেপালের এবং ইন্ডিয়ার যারা ছিল সবাই আমাদের খেলা দেখে আনন্দিত। ট্রফি নিয়ে দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড় কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ টার্গেট বলের এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।